সো হে গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। হ্যাঁ, এখনও মর্নিংয়ে চলছে, এখনও 12টা বাজেনি। আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ভাবলাম ব্লগ একটা বানাই, তোমাদের সাথেও শেয়ার করব, তাই ক্যামেরাটা খুললাম। মনটা ভালো নেই, তবুও ইচ্ছা করছে যে ব্লগটা বানাই। ভালো লাগে, কিছু কিছু টেনশন থাকে, দিন রাত মাথাতে চেপে থাকে। তো ভাবছি ভিডিওটা করে একটু মুডটা আমার ভালো করা যায়, নিজেকে অল্প খুশি দেওয়া যায়। তাই ভাবলাম ক্যামেরাটা অন করলাম। তো আমার মুড খারাপ থাকুক ভালো থাকুক, রান্নাটা করতেই হবে। কি বলবো, এত কম বয়সী যে আমি রান্নাটা স্টার্ট করেছি। আজকে আমার রান্নাবান্না স্টার্ট করার প্রায় 10 বছর কমপ্লিট হয়ে গেল। 10 না, 11 বছর কমপ্লিট হলো। তো কি করব, নিজের রান্না নিজে করেই নিজেও খেতে হয়, প্লাস নিজের বাবা দাদা বাড়িতে আছে, ওদেরকেও খাওয়াতে হয়। দোকান থেকে কাজ করে আসার পর ওদের তো ইচ্ছা করবে না রান্না করে খাই। বাড়িতে আমি যখন একটা মেয়ে মানুষ আছি, তো আমার তো কর্তব্য না নিজের বাবা দাদাকে রান্না করে খাওয়ানিটা। তো মুড ভালো থাকুক খারাপ থাকুক, শরীর ভালো থাকুক অসুস্থ থাকুক, রান্নাটা করতেই হবে। কারণ বাঁচতে হলে তো খেতে হবে। যদি ভাবতাম যে আর বাঁচবো না, তাহলে হয়তো না খেয়ে দিনটা কাটিয়ে দিতাম। নিজে না খেয়ে থাকলেও বাবা দাদাকে তো আর না খেয়ে রাখতে পারবো না। এটা শুধু আমার কথা না, আজকে আমি আমার বাড়িতে আছি বলে ভাবছি যে বাবা দাদাকে রান্না করে খাওয়াতে হবে। সবাইয়ের বাড়িতে কারোর মা থাকে, দিদি থাকে, বৌদি থাকে বা কাকি থাকে। সবাই ওমেন্সদেরকে বলছি, যারা বাড়িতে ওমেন্সরা আছে, ওরা কি শুধুই নিজের কথাই চিন্তা করে? ওরা কি বাড়ির যে জেন্টস আছে ওদের কথা চিন্তা করে না? ওদের কথা চিন্তা করেই সবাই সকাল হতেই সেম রুটিন রান্না বান্না করে ওদেরকে খাওয়াতো না। সবার বাড়িতেই আমি নিজে সিম্প্যাথি গেইন করছি না, বাট যেটা রিয়েলিটি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সেই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি, কিছু কথা বলি তোমাদের সাথে। এখন আমি দেখতেই পাচ্ছ, এটা হলো আমার কিচেন। আমি কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি রোজ যা করি, রান্নাটা আমার রোজের কাজ, রান্নাটা করতে হবে। কারণ আমার বাড়িতে মা নেই যে বাড়িতে আমি রেডিমেড ভাত খাবো। মা রান্না করে দেবে, মা ভাত মেখে দেবে, আমি ভাত খাবো। আমার বাড়িতে মা নেই, আমার নিজেই রান্না করে খেতে হবে। তো সকাল সকাল তাই রান্নাঘরে এসে গেছি। কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের মেনু হলো আমার, কালকে মাছ বানিয়েছি, তো আজকে আর মাছ কিছু বানাবো না। আজকে হলো ডাল বানাবো, আর মাছের ডিম ছিল, সেটাকে বেগুন আলু দিয়ে ফ্রাই বানাবো মাছের ডিম দিয়ে, প্লাস বাঁধাকপি আছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। আর দেখি কি বানাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কুকারেই ভাত খাই, তো কুকারে ভাতটা আমি বানিয়ে নিয়েছি। শাকটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে অন্ধকার, তাই আমি আর শাকটা দেখা যাচ্ছে না, আজকে কি অন্ধকার লাগছে। তো রান্নাটা পুরো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কী রান্না করেছি। আরেকটা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা নতুন দেখছো। নতুন ব্লগ স্টার্ট করেছি, তো ভাবলাম রান্নাঘর, যেহেতু আমি রোজ রান্না করি, তো রান্নার ব্লগ আগেও আমি একবার দিয়েছিলাম, তো আজকে আবার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। এই যে ভাত বানিয়েছি, এটা হলো ভাত, তারপরে হলো এই যে হলো ডাল, তারপর হলো এই যে আলু বেগুন আর মাছের ডিম দিয়ে একটা ভাজির মতনই বানিয়েছি। তারপরে এটা হলো পালং শাক, তারপর বানিয়েছি হলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে। সো গাইস, আজকের রান্না আমার এতটুকুই। এখন আমি স্নান করবো। ইয়া পুজো দিয়ে দিচ্ছে। ইয়া হাই বল। হাই। ও হলো আমার বোনজি, ওর এক্সাম শেষ, তাই মামার বাড়িতে ছুটি কাটানোর জন্য এসেছে। ও আজকে ফার্স্ট টাইম পূজা দিচ্ছে। ইয়াকে বললাম আমি পুজোটা দিয়ে দিই, আমার রান্নাটা আজকে লেট হয়ে গেছে বাড়ির কিছু কাজের জন্য, তো এখন পুজো দিচ্ছে। তো আমি এখন রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, এখন আমি স্নান করে নেব, তারপর সবাইকে ভাত দিয়ে দিই। তো
দেখো কমপ্লিট হয়ে গেছে। আর দিয়ারও পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এখন দিয়ার পূজা দেওয়াটা আমি দেখিয়ে দিই তোমাদের সবাইকে। দেখো দেখো অন্ধকার আজকে, মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, তাই বোঝা যাচ্ছে না। দিয়ার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, মানে দিয়ার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। আমারও স্নান করা কমপ্লিট। তো এখন ভাত খেয়ে নেবো, অনেক জোরে খিদে পেয়েছে। তো এখন আমরা ভাত খেয়ে, আর কিছু ভিডিও বিশেষ করে দেখানোর মতো কিছু নেই। রান্নাটাই ছিল, পুজো দেওয়া, স্নান করা, এটাই ছিল। আর এখন আর আমার কাজ কোনো কিছু নেই, তাই ভাবলাম আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই। বাই।